তাহলে গৌর গোবিন্দ চরণ ছাড়া যখন তোমার আপন কেউ নয়, তাদের কাদের জন্য বাবা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়নো, সংসারে আইনু অগমিছে মায়ায় বদ্ধ হই বিভীষণ হইনু। বৃক্ষ সম হইনু। এই দেহটা বাবা শুধুমাত্র কৃষ্ণ ভজনের জন্য, দেহটা শুধু সংসারের জন্য নয়, দেহটা শুধু স্বামী সেবার জন্য নয়, দেহটা শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়। এ দেহটা যদি কৃষ্ণ ভজনের খায়, এ দেহটা যদি কৃষ্ণ সাধনার খায়, তাহলে কেন হেলায় হারিয়ে দিচ্ছ মা? শেষের দিনে যখন কেউ আমাদের আপন নয়, শেষের দিনে সঙ্গী হবে আমাদের কর্মফল। মনে রাখতে হবে বাবা, কেউ কোনোদিন কাউকে কর্ম ছাড়বে না। আমি জানালা দরজা বন্ধ করে একটা কর্ম করলাম বাবা, আমি ছাড়া কেউ জানে না কি বাবা, হচ্ছে না বাস্তবে? যে কর্মটা করেছি, ভুল কাজ করেছি, সেটা আমি ছাড়া আজ জগতে কেউ জানে না। কিন্তু মায়েরা মনে রেখো, যে জানবার মালিক ঠিক বাঁশি ধরে বসে আছে। শেষের দিনে কর্ম তোমায় ছাড়বে না। রামচন্দ্রকে বাবা সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাবাধের তীরে প্রাণ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। যে ভগবান রাধারানী জীবন, রাধারানী প্রাণ, রাধারানী ছাড়া এক পলক চলতে পারে না, সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিল। তাহলে এই জায়গাটাই আস্বাদন করে কি মনে হচ্ছে বাবা, আপনাদের আমাদের ছেড়ে দেবে মনে করেছ? মহাভারতে গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে শতপুত্র নিধন হলো। তাহলে সাক্ষাতে যারা ভগবানকে দর্শন করেছে বাবা, তাদেরকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? তাহলে কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমি একাদশীর উপবাস করলাম, কতদিন তুলসী তলায় জল দিলাম, কতদিন যাবৎ আমি সৎ কর্মে যুক্ত আছি, আর কতদিন যাবৎ আমি ধর্মকে আঁকড়ে ধরলাম। শুধু একটাই কথা মনে রাখতে হবে বাবা, যেজন ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে নিজেই এসে রক্ষা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে জগৎ সংসারে বাবা কর্ম ছাড়বে না, শেষের দিনে কর্ম হবে সঙ্গী। আর কে সঙ্গী হবে? যাত্রা, নাটক, থিয়েটার, ফাংশন, টিভি, সিরিয়াল, মোবাইল কিছু নয়। যে তোমার জীবন, যে তোমার প্রাণ, যে তোমার মরণ, সবকিছু। কেউ সাথী নয়, তাহলে সাথী হবে কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেহ যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভব পারে ভব পারে যা সেই সেই দিন নাম যাবে। এই পৃথিবীতে তোমার কেউ কারণ নয় বাবা, এই পচা দেহ ও
ও ভাই আমাদের কারো কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলে বা বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলো শুধু আমার আমার করে মরলাম আমরা জগতে এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম মনে হরি বলে কাঁদলাম না গো দয়াল শেষের দিনে তুমি ছাড়াই আমার বন্ধ আর জীবন বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই দয়াল আমি তোমার ঘাটে এসে আমি দাদাই রইলাম আমার মনে কোনো হে দয়াল হরি দয়াল তোমার মতো বন্ধ আদি জীবন এইবার উদ্ধার করো মোরে তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝে পড়ে আছি তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো মনে কোনো হে গৌর হরি দয়াল শরণে আমি আমার সব সপিনা আমার প্রাণ জীবন যৌবন আমার জাতি বলবান জীবন যৌবন এই চরণেতে শুতে দিলাম তোমার ওই শরণে আমি জানাই রাখলাম জানবে নাই জানবে নিতাই গুরুচরণে করি জানবে নাই জানবে যেন চরণে ছাড়া করো না যে জানবে নাই জানবে জানবে নামে যাবে আর পচা দেহ যাবে অমাইরা তাহলে কর্মফল আমাদের সঙ্গী হবে আর শেষের দিনে এই হরির নাম ছাড়া আর কিছু সাথে যাবে না আর আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো ভগবান কোনদিন ভক্তের কাছে রাজ সুখ চাইনি ভক্তের কাছে একটু ভালোবাসা চেয়েছে বলেনি কোনদিন রজনীগন্ধার মালা দিয়ে সাজা কোনদিন বলেনি শ্বেত পাথরের মন্দির গড়ে দে কোনদিন বলেনি ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে সাজা ভগবান ভক্তের কাছে শুধুমাত্র চায় একটু প্রেম ভক্তি ভালোবাসা ভগবানের লোভ নেই বলা ভুল হবে বাবা কি লোভ আছে জানো ওরে কলির জ্ঞানম ভাজি তোরা সংসার করবি বলে ভবাই গেলি সংসার কর কারণ কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা সংসারের থেকে ভজন করতে হবে সংসারের বাইরে ভজন হবে না তাহলে সংসারে থেকে ভজন করতে হবে আর সংসারের মধ্যে থেকে বাবা যে যেন গৌরী গোবিন্দ চরণ সারে করে আমারে বলতে আর কিছু রাখে না দেহ মন প্রাণ জীবন যৌবনে যা কিছু আছে যদি একেবারে গৌর চরণে অর্পণ করতে পারে আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ও যে ভক্তের দ্বারে ছুটে আসে যে জন তাই গৌর কৃষ্ণ বলে কাঁদিতে পারে সেই ভক্তের দ্বারে ছুটে আসে শুধু আমার ভগবান ওই ভক্তির দ্বারে ছুটে আসে না আরে কি করে জানো ওই ভক্তের পদ ধুলা সঙ্গে মাখে ও ভক্ত কৃপা তাই ও ভক্ত কৃপা করো বলে ভক্ত পদ ধুলা ধুলা অঙ্গী
কারণ ধুলা নয় ধুলি নয় গোপী পদ ধুলা গোপী পদ ধুলা ওগো এই ধুলা ছিল নন্দের বেটা কালা নন্দের বেটা কালা। শুধু ধুলা ভগবান মাখে না আরে কি করে জানো নয়ন জলে ওগো গো ভাষাই গো ওই ধুলা অঙ্গে মাখি আর কি করে জানো সে যে নয়ন জলে বুক ভাষায় গো। ও মায়েরা এই যে খেলা খেলতে বসেছো না আজকের কত সময় মানুষের কত সময়ের দাম বাবা এই মৌমিতার কীর্তন তো ঘরের বিছানায় ঘুমিয়েও শোনা যায় না বাবা তাহলে কিসের আশায় বসে আছেন এত গরমে এত কষ্ট করে কিসের জন্য এসেছেন শুধু কি বাবা আমাকে দেখবার জন্য না আমাকে দেখবার জন্য নয় এই যে খেলা খেলতে এসেছো না এই খেলায় একটা আনন্দ আছে যেমন ক্রিকেট খেলা বলো ফুটবল খেলা বলো কবাডি খেলা বলো যে কোনো খেলায় বাবা হার জিত হয় এক পক্ষ হেরে যায় এক পক্ষ জিতে যায় কিন্তু এই খেলায় ওগো সবাই যেতে ওগো সবাই উলুধ্বনি হয় না নিতাই গৌর হরি যেতে বলি এই হরি নামের খেলাতে বলে সবাই যেতে ওগো এই হরি নামের খেলাতে বলে সবাই যেতে। আজকে মায়েরা এই হরি নামের আরো একটা বিশেষত্ব আছে কি জানো শুধু সবাই জিতে যায় না আর এই হরি নামের খেলাটা কেমন ওগো ধরা ধরিয়া জরা জরি সবাই মুখে বলে নিতাই গৌর হরি বল হরি হরি পদে ধরা ধরিয়া জড়া জরি শুধু ধরা ধরি না আরে ভক্তরা কি করে জানো ওগো পিতা ধরে পুত্রের পায়। ওই হরি নামে আনন্দেতে মেতে পিতা ধরে পুত্রের চরণ ওগো মাতা ধরে পুত্রের পায়। এই হরি নামে পিতাই গৌর হরি আনন্দে অহমতা ধরে পুত্রের পায়ে শুধু ভক্তরা পায়ে ধরে না ওই ধুলা শুধু অঙ্গে মাখে না আর কি করে জানো ওগো দুজনা কাঁদে আজ ভক্ত কাঁদিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ দুজনা কাঁদে ওগো কাঁদিবে না কেন গো বলে কাঁদবে না কেন গো ওগো কাঁদিবে বলে এসেছে গো বলে কাঁদবে না কেন গো এই ধরাতে এসেছে
বলে এই ধনাতে নামে ধনাতে এই ধনাতে এসেছে। ও মায়েরা, ভক্তি যখন ঊর্ধ্বগামী হয় তাদের পরিণতি কি হয় জানো? ভালো করে বুঝে নাও। যখন প্রকৃত তুমি একেবারে প্রেম ভক্তিতে ডুবে যাবে তার দশা কেমন হবে? আমার বহু বহু ভক্তরা আছে, বহুবার শুনেছেন ভক্ত চিনতে গেলে বাবা পোশাকে নয়, ভক্ত চিনতে গেলে নয়ন দিকে তাকাতে হবে। ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। তাহলে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, তাহলে আভরণে ভক্ত নয়। তাহলে ভক্ত যখন একেবারে ভজনের ঊর্ধ্বগামী হয় তাদের কি দশা হয় জানো? ষোড়শ গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী ছিল যার নাম হচ্ছে শ্রীজীব গোস্বামী। এই শ্রীজীব গোস্বামী বাবা ভালো করে আস্বাদন করবেন। সমাজ থাকতো নবদ্বীপ আর সমাজ থাকতো বৃন্দাবন। আর এরা এমন সাধনীয় এমন ভজনীয় ছিল, একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। কি গো মায়েরা, গরমের সময় এসে ঘরে ঘুমাচ্ছি, ভালো বক্স খাতে ঘুমাচ্ছি, সারাদিন জপের মালায় জপ করছি, এটা তো ভজন নয়। এটা যদি ভজন হতো বাবা তাহলে বাবা ভোলানাথ 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের আচার্য সেই বাবা ভোলানাথ কেদারনাথ আর বদ্রীনাথ বেছে নিত না। নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না বাবা, লোকালয়ে ভজন হবে না। যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যে জন্য খায় সেজন্য কোনোদিন বাবা প্রতিষ্ঠা চায় না, সে কোনোদিন জগতে সম্মান চায় না, কোনোদিন বলে না আমায় যশ হোক, আমার নাম হোক, আমার খ্যাতি হোক, আমার সমাজে সম্মান বাড়ুক, এগুলো ভক্তির চাহিদা নয়। তাহলে এই শ্রীজীব গোস্বামী মারা এরা এমনই ভজনীয় এমনই সাধনীয় ছিল, মানে একটা গাছের তলায় আজকে রাতটা কাটাবে, কালকে রাত নয়। কেন নয় বাবা? আজকের থেকে যদি কালকের আবার থাকি, যদি বাবা এই গাছটার প্রতি মায়া জন্মে যায়, এই মায়া মোহেতে কৃষ্ণ ভজন সাধন হবে না। সবাই বসে আছে বাবা, যারা দাঁড়িয়ে আছো বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায় সব মায়া মোহতে জর্জরিত হয়ে আছে। এই মায়া মোহরে দড়ি যতদিন না তুমি মুক্ত করছো ততদিন তোমার কৃষ্ণ ভজন সাধন হবে না। যাদের পদ আমরা অবলম্বন করছি বাবা তাদের দিকে তাকিয়ে দেখেন, একটা গাছের তলায় এক রাত, মানে কালকে রাত থাকবে না। যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, সেই শ্রীজীব গোস্বামী নবদ্বীপের মাটিতে এসেছে বাবা, সুরধনী গঙ্গা স্নান করেছে। আর সুরধনী গঙ্গা স্নান করে আর আমরা যারা বাবা ভক্তি পথে একটু করে আগাই আমরা জানি স্নান অন্তে বাবা আহ্নিক করতে হবে, ভজন সাধনে তো একটু বসতে হবে। কারণ এলাম খেলাম আর শুধু চলে গেলাম বাবা, ওটা তো পশুর জন্ম হয়ে গেল। পশু যেমন খায় আর ঘুমায়, আমরাও যদি সেই আচরণ করি বাবা তাহলে আমরা দেব দুর্লভ মানব জন্মটা পেলামটা কি হলো? তাহলে তো আমাদের পশুর জন্ম হলো। স্নান অন্তে বাবা আহ্নিক করতে হবে, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হবে। তো এই শ্রীজীব গোস্বামী মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর ভাইপো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর অনুপম, এই অনুপমের ছেলে হচ্ছে শ্রীজীব গোস্বামী। তো এই শ্রীজীব গোস্বামী তো সুরধনী গঙ্গা স্নান করেছে বাবা, স্নান করে উঠে সে আহ্নিক মাথায় উঠে গেছে, সামনে একটা চানা ভাজার দোকান। ভজন যখন ঊর্ধ্বগামী হয় তাদের দশা কেমন দেখো, সামনে চানা ভাজার দোকান, আর চানা ভাজার দোকানটা দেখে শ্রীজীব গোস্বামী সঙ্গে সঙ্গে চানা ভাজা কিনে আর স্নান করে চানা ভাজা কিনে খাচ্ছে। তা যখনই চানা ভাজাটা খাচ্ছে হঠাৎ দর্শন হয়ে গেল বাবা নবদ্বীপের মাটিতে দিগ্বিজয়ী পণ্ডিত। আর দেখাই মাত্র শ্রীজীবকে দেখা মাত্র চমকে উঠে, হে কি বাবাজি, ছি 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 ছি, আপনি এটা কি করছেন? আপনি না একজন বৈষ্ণব মানুষ, আর বৈষ্ণব মানুষ হয়ে স্নান করার পরে আহ্নিক করা তো দূরের কথা, আর স্নান করেই আপনি চানা ভাজা খাচ্ছেন, এ আপনার কেমন ভজন সাধন? আপনি তো বৈষ্ণব নামে কলঙ্ক লাগিয়ে দেবেন যে স্নান করেই চানা ভাজার দোকান থেকে চানা ভাজা খাচ্ছেন।
যেই না শ্রীজীব গোস্বামী শুনেছে না, খিলখিল করে হেসে উঠেছে শ্রীজীব গোস্বামী। অপণ্ডিত শোনো, তুমি তো জানো না আমি স্নান করে কেন আমি চানা ভাজাটা খাচ্ছি জানো? আমি আহান্নি করব না। কেন করবে না? বলে আমার দুটো অসহজ হয়ে গেছে। দুটো অসহজ হয়ে গেছে বলে হ্যাঁ। আর বাবা অসহজ হলে আমরা কি করি? ঠাকুর ঘরে যাই না, হ্যাঁ, নাম টাম করা বন্ধ। অনেকে মানে এগুলো, আবার অনেকে মানে না, হ্যাঁ। তা আজকে শ্রীজীব গোস্বামী বলছে আমার দুটো অসহজ হয়েছে, আর দুটো অসহজ হয়েছে বলে আমার আহ্নিক হবে না। আর তাছাড়া আমি যে স্নান করে উঠলাম, কখন সকাল, কখন বিকাল, কখন দুপুর, আমি তো কিছু বুঝতে পারছি না। কি গো মাইনা, ভালো করে বুঝবেন, অনুভব করবেন, শুধু শুনলে হবে না। এই কীর্তন বিষয়টা বাবা একটা লীলা হবে, একটা কাহিনী হবে, আর শুনে চলে যাব না। কীর্তন হচ্ছে নারকেল, ভিতরে গিয়ে একটু আস্বাদন করতে হবে। আর ভিতরে যেতে না পারলে তুমি কীর্তনের রস পাবে না। তা যেই না বলছে কোনটা দুপুর, কোনটা বিকাল, কোনটা সকাল, আমার কিচ্ছু মনে নেই। বলে কেন? বলে শোনো পণ্ডিত, আমার হৃদয়ে একটা সূর্য উদয় হয়েছে। ভালো করে বুঝবেন, হৃদয়ে সূর্য উদয় হয়েছে। তা পণ্ডিত বলছে ও শ্রী, সূর্য তো আকাশে ওঠে, তোমার আবার হৃদয়ে উঠেছে? বলে হ্যাঁ। যে সূর্য আমার হৃদয়ে উঠল, আর ওই সূর্য যেদিন আমার হৃদয়ে উঠল, কোনটা সকাল, কোনটা দুপুর, কোনটা বিকাল, কোনটা সন্ধ্যা, কোনটা রাত, কিছু বুঝি না। সব যেন মনে হয় একাকার। সে কি গো, তোমার হৃদয়ে সূর্য উঠেছে, সে সূর্যটা কে? বলে সে সূর্যের নাম হলো কৃষ্ণ। আমার হৃদয়ে কৃষ্ণ নামে সূর্য উদয় হয়েছে। আচ্ছা, তুমি বলছো তোমার দুটো অসহজ হয়েছে, কিরকম? বলে শোনো, একটা আমার মেয়ে হয়েছে, আর একটা আমার বউ মরে গেছে। হায় হায় হায়, শ্রীজীব গোস্বামী সংসার করেনি, উনি বলছে ওনার বউ মরে গেছে, আবার বলছে একটা মেয়ে হয়েছিল, মেয়েটাও মরে গেছে। বলে পণ্ডিত বলছে শোনো, দিগ্বিজয়ী পণ্ডিত বলছে ও বাবাজি কিচ্ছু বুঝতে পারছি না, একটু খুলে বলবে, একটু খুলে বলো না। বলে কি কথা? একটু, আচ্ছা ঠিক আছে দিয়ে যাও, আমায় একটু উলুধ্বনি দাও। আজ স্বর্গীয় সুধীরচন্দ্র মণ্ডলের বাসভবনে এই মহতী অধিবাসরে ওনার বাড়ির দুই বৌমা, বড় বৌমা, ছোট বৌমা আজ মমিতাদিকে উত্তরীয় পরিয়ে আহ্বান করবেন এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। উলধ্বনি উলধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল। জনিতাই চলুন তাহলে। শ্রীজীব গোস্বামী বলছে শোনো, একটা আমার স্ত্রী মারা গেছে, মানে বউ মারা গেছে, একটা হচ্ছে আমার মেয়ে হয়েছে, সেও মারা গেছে। বলছে শোনো, মেয়েটা হয়েছিল সেটা একটা অসহজ, আর আমার বউটা মরে গেছে সেটা একটা অসহজ। কি মা, দুটোই তো অসহজ। তা শ্রীজীব গোস্বামী বলছে একসঙ্গে আমার দুটো অসহজ হয়েছে, মেয়েটা হলো আর বউটা মরে গেল। বলে এটা কিরকম বুঝলাম না, আপনি তো বিয়ে থাই করেননি, তাহলে বউ হলো কি করে আর মেয়েটা এলো কি করে? এগুলো তো আমাদের মাথায় ঢুকছে না। বলে ঢুকবে না কেন জানো? শোনো, আমি যাকে বিয়ে করেছিলাম সেই মেয়েটার নাম কি জানো? মায়াবতী। এখানে যত দাদা ভাই বাবা ঠাকুররা বিয়ে থা করেছেন সংসারী, বউয়ের নাম যাই হোক না কেন বাবা, বউ হবে একটা মায়া। হ্যাঁ, মায়ার সংসার। কি বাবা বলা হচ্ছে না মায়ার সংসার? তাহলে এখানে যে যার স্ত্রীর নাম যাই হোক,
স্ত্রীর নাম হবে মায়া। মায়ার সংসারে আমরা জর্জরিত হয়েছি। হ্যাঁ, শ্রীজীব গোস্বামী বলছে আমি বিয়ে করেছিলাম, আমার বউটার নাম ছিল মায়া। আর জানো ও পণ্ডিত, দিব্যি আমি মায়াকে নিয়ে সংসার করছিলাম, আমার কিছু অসুবিধে হচ্ছিল না। আর সংসার করতে করতে হঠাৎই আমার হৃদয়ে যখন কৃষ্ণ নামে সূর্য উদয় হলো, মানে মায়া সংসার হচ্ছিল, হঠাৎ দুম করে বাবা কৃষ্ণ নামে সূর্যটা উঠে গেল। আরে যেই না কৃষ্ণ নামে সূর্য উদয় হলো, ওই মায়ার গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নিল, যার নাম হলো ভক্তি রূপী কন্যা। হরি বল হরি বল। যেই না মায়ার গর্ভে ভক্তি এলো, আরে ভক্তি যেদিন ভূমিষ্ঠ হলো, মায়া চির জনমের মতো চলে গেল। ওই তাই ভক্তি গৌর হরি ভূমিষ্ঠ হলো, মায়া চিরজন্মের মতো চলে গেল। তাহলে মায়েরা ভক্তি যখনই এসে যাবে বাবা মায়া কেটে যাবে, তাহলে মায়া মরে গেল, ওটা সহজ। আর আমার মেয়েটা যে ভক্তি এলো সেটা একটা সহজ। অপন্ডি দুটো অসহজে কি কৃষ্ণ ভজন করা যাইব? কৃষ্ণ ভজন তাই গৌর হরি বল, হরি বল। ওই যে জন কৃষ্ণ কৃষ্ণ ওই অশৌচে কৃষ্ণ ভজনে কি করা যায় গো? আস্তে। তাহলে বাবা কি বুঝলাম? ভক্তি যখন ভজন যখন ঊর্ধ্বগামী হয়, সকাল বিকাল দুপুর ও সবকিছু খেয়াল থাকে না, যে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা দিতে হবে না, সে যখনই মনে করবে বাবা তার হৃদয়ে যখন মনে করবে সূর্য উদয় হবে। ভজনের ঊর্ধ্বগামী হলে তাদের পরিণতিটা এমনই হয়। তাহলে আজকে যেমন আমার চৈতন্য মহাপ্রভু হচ্ছে বাবা, আমার ভগবান কৃষ্ণচন্দ্র যেমন লীলা পুরুষোত্তম ভগবান, আমার রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর আমার কলিকালে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন শুধু লীলা করবার জন্য নয়, এই কলির মানুষদের পাপাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবদের উদ্ধার করবার জন্য।